জামালপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনা ও মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের নিহত ও আহতদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত থাকছে শরীফুল ইসলাম ঝোকনের প্রতিবেদনে। আজ 25শে জুলাই বাদ জুম্মা জেলা বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের আয়োজনে শহরের সকল বাজারস্থ দলীয় কার্যালয়ে বিএনপি চেয়ারপারসন সাবেক সফল প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ট্র্যাজেডিতে নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় সংক্ষিপ্ত আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় বিশেষ দোয়া মাহফিলে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জননেতা শামীম আহমেদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য হাসেম খান, জেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানা খান, জেলা ছাত্র দলের সাবেক সভাপতি মাহবুবুর রহমান জিলানী, সরকারি আশেক মাহমুদ কলেজের সাবেক এজিএস মুহাব্বত হোসেন, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারি খায়রুল ইসলাম লিওন সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের সহযোগী নেতৃবৃন্দ। পরে বড় মসজিদে প্রেস ইমাম মুফতি আব্দুল্লাহ সাবেক সফল প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় এবং মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ট্র্যাজেডিতে নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় বিশেষ মুনাজাত করেন। বেগম খালেদা জিয়ার মনে সমর্থনে ঘোষণা করি আল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জাসদের বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে আজকের এই জন্মদিন সংগ্রামী নেতৃবৃন্দ, আপনারা ইতিমধ্যে জেনেছেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান দুর্ঘটনায় অনেক ছাত্রছাত্রী নিহত হয়েছেন এবং অনেকেই চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আমরা আজকে দোয়া করবো যেন সুস্থভাবে এই বাংলাদেশের এই ক্রান্তি লগ্নে উনি যেন আমাদের মাঝে সুস্থতা নিয়ে বসে থাকেন এবং আজকে যে দুর্ঘটনায় বিমান দুর্ঘটনায় যে সমস্ত আমাদের ছাত্রছাত্রী নিহত হয়েছেন, আল্লাহ যেন তাদের পরিস্থিতি নজর করেন এবং যারা আহত হয়েছেন তাদের যেন সুচিকিৎসা পায়, আল্লাহ যেন সেবা দান করেন। একদম আমাদের দোয়া মাহফিল অদৃশ্য শক্তি আজকে একের পর এক কর্মকাণ্ড করে দেশকে অস্থিতিশীল করার জন্য যে ষড়যন্ত্র করছে আমরা ধিক্কার জানাই। আমরা অবিলম্বে জাতীয় সংসদ নির্বাচন আমরা অবিলম্বে চাই এবং সেই সাথে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করছি এবং মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী শহীদ হয়েছেন আল্লাহ যেন তাদের বেহেশতবাসী করেন এবং যারা আহত হয়েছেন তাদের জন্য আল্লাহ সেবা দান করেন।